स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। आज विश्वकर्मार पूजार जे पर्व, এই পর্বে আজ আমার নিবেদন শ্রী রামকৃষ্ণের ধ্যান অনুভবে সোনার হাতুড়ি গোল্ডেন হ্যামার। কেন আমরা এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য এই বিষয় সেই যে বিশ্বকর্মার যে তার এই পূজার পদ্মে তার হস্তে সেই হাতুড়ি, তিনি সেই সর্বকর্মের মহাবিশ্বের মহাশক্তির এক স্রষ্টা। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ তার যে বাণী, তার যে ভাষা, এইগুলি আমাদের কাছে যদি আমরা ভাবি এই শ্রীরামকৃষ্ণের একটি বাণী হল সোনার হাতুড়ি, গোল্ডেন হ্যামার। এই একটা হাতুড়ির আঘাত আমরা যদি বারবার আমাদের হৃদয়ে আঘাত করতে পারি ঠাকুরের বাণী দিয়ে, তাহলে আমাদের এই হৃদয়ের মধ্যে যে সমস্ত মলিনতা সব ধীরে ধীরে দূর হয়ে যাবে। একটা কাঁচা লোহা, তার উপরে যখন হাতুড়ির ওই বারবার আঘাত করা হয়, কখনো আগুনে পুড়িয়ে, কখনো এমনি ভাবে, তো সেই আঘাতে 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 তখন কি হয়? তখন সেই কাঁচা লোহাটা ইস্পাতে পরিণত হয়। আমরা সেই ধ্যান অনুভবে আজ এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসনে বসে আমার নিবেদন গোল্ডেন হ্যামার। স্বামীজি যেমন এই মহাবিশ্বে সবার জন্য সকলকে আর জাগ্রত করবার জন্য তিনি বলেছিলেন, আবার বৃদ্ধ বনিতার উদ্দেশ্যে তার সেই বাণী, যে কোনো একটা বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কেবলমাত্র এই একটা বাণী, একটা বাণী যদি আমরা
বারবার মনের মধ্যে আবৃত্তি করতে থাকি। শিশুদের যদি মুখস্থ করায়, এমন সময় এমন এক ঘটনা মনে পড়ল। একবার আমি বারবার কখনো এই ধ্যান অনুভবের ভাবনা নিয়ে পন্ডিচারীতে কখনো কোনো সময় একটা ক্লাস করাতে সুযোগ পাই। তো সেই পথে যাচ্ছি, এমন সময় দেখি ভিল্লুপুরম বলে একটি জায়গা, সেইখানে ট্রেন আসতে আমাদের এখনো ঘোষণা হলো আজকে 3 ঘন্টা দেরি আছে। যথারীতি প্ল্যাটফর্মে বসে আছি। তা একটি শিশুর হাতে দেখছি একটা বড় থার্মোকল, যেটা ওই হালকা থার্মোকলে বেশ একটা বড় হাতুড়ি নিয়ে দুটো শিশু খেলা করছে, আর তাদের সামনে একটা থালা রয়েছে, ভিক্ষা যাচ্ছে বাবুদের। তা আমি তাদের কাছাকাছি গিয়ে বসলাম। আমার কাছে চলে এসছে, আঙ্কেল কিছু দাও। আমি বললাম কেন কেন তোমাকে ভিক্ষা দেব? বলল না, আমরা চাইছি। তা জিজ্ঞাসা করলাম, আরে তোমাদের এখানে কে থাকে? বলছে আমার মা বাড়িতে কাজ করে আর সারাদিন কখনো কাজ পায় কখনো পায় না। তা আমরা 2 ভাই ভিক্ষা করি। আচ্ছা, আজকে তোমাদের ভিক্ষা করতে হবে না, কিন্তু পয়সা এসে যাবে। বলে কি করে আঙ্কেল? বলছে তোমার কাছে ওটা কি রয়েছে? বলছে এটা একটা হালকা বড় হাতুড়ি। কোথায় পেলে? বললো ওই একটা প্যান্ডেল করেছিল, সেখানে ফেলে দিয়েছিল, প্যান্ডেলের পূজা হয়ে গেছে, তো আমরা নিয়ে এসেছি, খেলা করছি। তা হাতুড়িটা ভারী সুন্দর। তা আমি বললাম এক কাজ করো, তোমরা পড়াশোনা একটু আধটু করেছো? বলছে হ্যাঁ, মা আমাদের এখনো একটু একটু করে পড়াশোনা শেখায়। তাই বুঝি? তা বাহ, খুব ভালো তো। তা তোমাকে যদি একটা কথা বলি বলতে পারবে? বললো হ্যাঁ পারবো। পারবে? হ্যাঁ পারবো। তখন আমি বললাম স্বামীজির ওই বাণীটা, যে বলতো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার শিশু দুটো, তার মাও তাকে শিখিয়েছে এইরকম ছোট ছোট এক এক লাইনের বাণী। তো আমি বললাম খুব ভালো হলো, জানো তো। তা যদি বেশি পয়সা হয় তোমাদের থালায় পড়ে তাহলে কি হবে? বললো আমরা খাবো। তো ঠিক আছে। তা ওরা ভাবছে আমিও বোধহয় ওদের পয়সার ভাগ বসাবো। না না ঠিক আছে। তা তোমরা এই লাইনটা জানো? বললো হ্যাঁ জানি। এক কাজ করো, ওই হাতুড়িটা নিয়ে চিৎকার করো। হ্যাঁ, কি চিৎকার করবো? যে আমরা আজকে সবার হৃদয়ে হাতুড়ির আঘাত করব। এবার 2 ভাই এক একবার করে চিৎকার করছে, আর ছোট ভাইটা বড় ভাইটার বুকের উপরে ওই হাতুড়ির বাড়িটা দিচ্ছে, যেমন এই নাটকে শেখায় আর কি। তো এইভাবে 3 ঘন্টা আমার কাটছে। কিছুক্ষণ পরে দেখি 2 জন 4 জন 6 জন লোক এসে বেশ ঘিরেই ধরল। তা ওরা ভাবছে, লোকজন ভাবছে আমি বোধহয় ওই
ওদেরকে এইসব শেখাই আর পয়সা রোজগার করি। তা যা হোক, মানুষের ভাবনা মানুষ করতেই পারে। তা যথারীতি ওদেরকে খালি ওই লাইনটা ওদের মুখস্থই ছিল। তা চিৎকার করে বলছে, একজন ছোট ভাইটা যখনই তার বুকের ওপরে আঘাত মারছে, এইবার লোকজন জড়ো হচ্ছে, আর ভাইটা চিৎকার করে ওই খালি স্বামীজির বাণীটাই বলছে। তো ভীষণ মজা লাগছে। তারপর দেখি ওরা বারবার বলছে, আমরা মানুষের হৃদয়ে এই হাতুড়ির আঘাত করব, এটা হলো সোনার হাতুড়ি। এই বলে চিৎকার করছে, আর দাদাটা বলছে, হ্যাঁ আমি বলতে পারবো। তুমি বলছো, আমি বলতে পারবো। আবার আঘাত করছে, আবার আঘাত করছে। এই নিয়ে এক পথনাটিকা শুরু হয়ে গেল আমাদের সেই প্ল্যাটফর্মে, পথনাটিকা। তারপর দেখি কিছুক্ষণ বাদে লোকজন জড়ো হয়েছে ওই ওদের ভাঙা থালায়। কেউ কেউ 2 টাকা, 1 টাকা, কেউ আবার একজন 10 টাকা দিয়েছে। ওদের ওই সোনার হাতুড়ির আঘাত একজন একজনকে দিচ্ছে। এই যে নাটকের অনুভবে, আর শুধু ওই স্বামীজির বাণীটা বারবার বলছে। তো অনেকক্ষণ করার পর দেখা যাচ্ছে থালায় বেশ কিছু 2 টাকা, 1 টাকা, 5 টাকা, একটা মাত্র 10 টাকা পড়েছে। কি অপূর্ব সেই অবস্থা দর্শন করছি আমি। এই সেই শ্রীরামকৃষ্ণের তার সেই পূর্ণ জ্ঞান, সেই ভাবনা, যা তিনি স্বামীজির হৃদয় ভরে দিয়েছিলেন, সেই শক্তি, সেই বাণী আজও মানুষের কাছে এক আনন্দময় সোনার হাতুড়ির মতো কাজ করছে। শ্রীরামকৃষ্ণ তাঁর যে বাণী, তার যে আদর্শ, যা সমগ্র মহারাজদের মধ্যে বিস্তার হয়েছে, যে জ্ঞান, যে শক্তি, যে ভক্তি, যে ডিসিপ্লিন, আজ সেইটা কোনো কোনো জায়গায় মহারাজদের মুখ থেকে প্রতিবেশীরা, আশপাশের স্কুলের ছাত্ররা সকলে শুনে শুনে কিছু না কিছু তাদের মধ্যে এক পরিবর্তন। সেবার যে মন, কেমন করে আমি আমার মাস্টারমশাই, গুরুদেব, পিতা মাতা, প্রতিবেশী, তাদেরকে সেবা করব, এমনকি স্বামীজির সেই বাণীর কথা, প্রতিটা জীবকে তাকে ঈশ্বর রূপে সেবা, এই যে বাণী, এই যে ভাবনা, তাই আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরা যদি ঠাকুরের একটা আদর্শ মেনে চলি, সেই আদর্শ ওইরূপ ভাবে আঘাত করবে আমাদের হৃদয়,
মনে প্রাণে যেন একটা সোনার হাতুড়ির দ্বারা আঘাত, তারপর হৃদয় খুলে যাবে। একদিন ঠাকুর না বলেছেন যে বারবার যদি কেউ গীতা 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 এ উচ্চারণ করে, তার মধ্যে একদিন সেই ত্যাগ, বিবেক, বৈরাগ্য আরো জাগরিত হবে। ওই যে গীতা গীতা গীতার যে উচ্চারণ, সেও এক আঘাত, হৃদয়ের মধ্যে বারবার আঘাত করা হবে। তাই তো শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা বাণী, তার কথামৃতের শ্রীমুখের ভাষা আজ সমগ্র বিশ্বে এই মহা ইউনিভার্সাল তার যে বাণী আজ প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করছে। আর যার মধ্যে সেই অসৎ ভাব, মনের ময়লা, মনের যে কদর্য ভাব, সব ধীরে 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 পরিষ্কার হচ্ছে। তাই তো আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে তার বাণীকে যদি আমরা বারবার একটু ফলো করতে পারি, সেই পথে এগোতে পারি, তার আদর্শের কথা তিনি না বলেছেন, হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। এই সংসার সমরাঙ্গনে যে ভয়, ভীত অবস্থা, সংসার করতে গিয়ে সন্তান সন্ততির তারা বড় হলে তাদের মধ্যে থেকে যে আঘাত, সব নির্বাপিত করা যাবে ওই সোনার হাতুড়ির মতো শ্রীরামকৃষ্ণের বাণী উপদেশ থেকে। মানুষরা বারবার পরীক্ষা করেছে, পেয়েছে, উত্তীর্ণ হয়েছে। কর্মের মধ্যে আদর্শ, নিষ্ঠা, একাগ্রতা আজ কে দেবে? আজ এই বিশ্বকর্মার যে নিপুণতা, কর্মের মধ্যে যে নিপুণতা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নির্বাহী বাস্তুকার, তাদের যে কর্ম, সুচারুরূপে যে কর্মকে সম্পাদন করা, সেই যে ধৈর্য, সেই অনুশীলন, আজ মহারাজদের যে লেখার অবদান, গল্প, কাহিনী, ভাবনা, ভাষা, সেই যে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, কোন হাতুড়ির আঘাতে বিশ্বময় সেই তো পতাকা, সেই তো শ্রীরামকৃষ্ণকে আমরা মহাবিশ্বের বিশ্বকর্মা বলে
অনুভব করতে পারে, সেই তো বিশ্বকর্মা। তার হাতের সেই সোনার হাতুড়ি আজ ছাত্র যুবক তার সেই সন্ন্যাসী সন্তান বর্গকে বারবার বুঝিয়েছেন, অনুশীলনের পথে এগিয়ে নিয়ে চলেছেন। ঠাকুর তাই না কত জায়গায় বলেছেন কত কথা। তার শ্রীমুখের বাণী হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে কখনোই লাভ করা যায় না। সেই যে ভক্তি, শ্রদ্ধাবান লাভতে গেল, এ কোথা থেকে আসবে? একার আদর্শ, সেই যে শ্রীরামকৃষ্ণের পূর্ণ তার সেই শক্তির বিকাশ তার বাণীর মধ্যে জগৎকে তিনি প্রকাশ করাচ্ছেন কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। সেই অনুশীলন, সেই অভ্যাস, সেই প্র্যাকটিস আজ এই হৃদয়ের মধ্যে তার দর্শন। আমি যদি সেই ধ্যান সম্পর্কে অনেকে অনেক রকম উদাহরণ দিয়েছেন। সেই ধ্যান সম্পর্কে বলা যায় যে এক মন একভাবে সেই নিজের মন প্রাণকে একাগ্রতার পথে নিয়ে আসা। এই সময় সময় বড় কঠিন হয়ে পড়ে। চঞ্চল মন কিনা তাকে বুদ্ধি দ্বারা লাগাম দিতে হবে। আর তার ওই নিজের শ্রীমুখের যে বাণী সকল, তার মধ্যে একটা দুটো যথেষ্ট। তিলে তিলে তৈরি করবে সকল ধৈর্য, শক্তি, শান্তি। তিনি সেই শিব শক্তি ধ্যানরূপী আজ আমাদের এই পূর্ণ তা কেমন করে আসবে শক্তি, ভাবনা, শান্তি, অনুভব? তার কাছে বসতে হবে। সময়কে ঠিক একটা সময়ে, যদি বিজ্ঞানও বলেছে কোথাও কোথাও যে 21 দিন যদি এক নিয়মে, একভাবে, এক সময় কেউ তার ধ্যান অনুভবের মধ্যে বসে, তাহলে কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আগ্রহ জাগবে, স্পৃহা জাগবে,
আসবে সেই জমে উঠবে সেই শরীরের মধ্যে তার স্পর্শ, দর্শন হবে নিজেকে, নিজের মধ্যে খুঁজে পাওয়া যাবে মহাবিশ্বের সকল ভাবনা, দূর হবে অশুভ চিন্তা। সেই সময়ের মধ্যে আর কখনো কোন অশুভ চিন্তা এসে গ্রাস করতে পারবে না। এর জন্য জপমালা হোক আর আপন করে হোক, গৃহে বসে কখনো বা বনে কখনো মনে, তাই তো তার ভাবনা, তাই তো তার সমস্ত প্রকাশ। সেই আদর্শের পথে আজ আমাদের এই বসার সুযোগ, তারই হাতছানিতে তিনি সময় করে দেন, তিনি বুঝিয়ে দেন। আমরা শুধু অধৈর্যে মন নিয়ে খালি এগিয়ে যাই। এই পথে যদি আমরা আরো বেশি বেশি করে সময় নিয়ে নিজেরা বসতে পারি, এমন কোনো কর্ম নেই যা সম্পাদন করা যাবে না। যাবে, অবশ্যই যাবে। সেই দেব শক্তি বিশ্বকর্মার এই পূজার দিনে শ্রীরামকৃষ্ণ তিনি যে ওই অধ্যাত্মের গুরু, তার হাতের হাতুড়ি হচ্ছে সেই বাণীবদ্ধ আদর্শ, যুগের সেই যারা আসবে, যারা আসেনি, যারা এসেছে, সবার জন্য তিনি তার দুহাত বাড়িয়ে রেখেছেন। তোমার অন্তরে তুমি প্রবেশ করো, সকল কর্মের মধ্যে আমি সেই তোমার মধ্যে, তোমার ইষ্ট গুরুর মধ্যে। এই যে নিয়মের মধ্যে আমরা কখনো কোন সময় না পাচ্ছি, নিজেকে বাদ দিয়ে না পাচ্ছি মনকে একাগ্রতা করবার জন্য কোন অনুশীলন। তবু আমাদের বারবার আপন মন প্রাণ নিয়ে চেষ্টা করতে হবে। তাই তো সেই শিশুদের সেই দিন দেখলাম, তারা একটা বাণী তার পিতা মাতা তাকে মুখস্থ করিয়েছে। কখনো কোথাও কেবলমাত্র সেই আনন্দে তারা ওই পথনাটিকার মতো তাদের ওই দিন
দিনপাত করছে। প্রতিটা মানুষের মধ্যেও তাই এই অপার করুণা, করুণা সিন্ধু। সেই সময় কি আদর্শকে নিয়ে এই পথ চলা, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমাদের এই ভাবনা, তার সকল বিষয় যেন আমাদের হৃদয়কে খোদাই করে হাতুড়ি ছেনি দিয়ে। তার হৃদয়ের সেই যেন এক স্বর্ণময় হাতুড়ি আমাদের দান করেছেন। তাই তো বলি ঠাকুরের এই সমস্ত আদর্শ এক একটা হাতুড়ির আঘাত। এই তো যেন মনে হয় সেই গোল্ডেন হ্যামার। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ এইটুকু ভাবনা। সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। শ্রীরামকৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম দিয়ে, আর যারা দর্শন করছেন আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেল, এটা যেন আরেকটা মানুষ জানতে পারে, শ্রবণ করতে পারে। তাই আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের নিজের মনের ভাবার যে বক্তব্য যতটুকু সম্ভব কমেন্টে লিখলে আরো বেশি আমরা অনুপ্রাণিত হয়ে জানাতে পারব। এইটুকু বলে সকলকে আজকে বিশ্বকর্মার পুজোর যে উৎসবে কর্মযোগী যারা, তাদের মধ্যে তো আরো বেশি উদ্যোগ। আসুন, এখানে শেষ করছি শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম দিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। নমস্কার।